নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। আইএসএলের কিছু নতুন নতুন তথ্য, নিউজ এবং ট্রান্সফার রিলেটেড খবর নিয়ে আপনাদের আজকে আমি জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলে রাখি, মোহামেডান এসসির কিছু খবর। একটা দাদা জানতে চেয়েছিলেন কমেন্টে যে মোহামেডান এসসির কবে ট্রান্সফার ব্যান উঠতে চলেছে, কিংবা কবে তারা ট্রান্সফার করতে করতে পারবে, নতুন সাইনিং কবে করতে পারবে। তো বলে রাখি, মোহামেডান এসসি কিন্তু এখনও প্লেয়ারদের স্যালারি মেটাতে পারেনি। ইনভেস্টার এলে স্যালারি মেটানো যাবে, তাই ইনভেস্টার এখনও মোহামেডান এসসির আসেনি। যেই ইনভেস্টার একটা নিতে পারবে মোহামেডান এসসি, যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব প্লেয়ারদের যে স্যালারি সেটা মেটাবে, ততক্ষণ অবধি এই ব্যানটা থাকবে। যেই শেষ হয়ে যাবে, ইনভেস্টার নিয়ে আসবে, আপনার সাইনিং, আপনার যত সব প্লেয়ারদের স্যালারি আছে তাদেরকে দিয়ে দিতে পারবে, তখনই ট্রান্সফার ব্যান উঠে এবং নতুনভাবে তারা প্লেয়ার সাইনিং করাতে পারবে। অর্থাৎ এখনও অবধি তারা ইনভেস্টার খুঁজে পায়নি এবং ফরেনার্সরা আসছে না এবছর, কেননা আর তো অপশানও নেই। যদিও বা 3-4 দিনের মধ্যে, আমি বলছি তো, আগেও বলেছিলাম 3-4 দিন বাকি থাকবে, দেখবেন তখন ইনভেস্টার পাচ্ছে মোহামেডান এসসি এই জানুয়ারিতে। তো তার মধ্যে ফরেনার চূড়ান্ত করা একেবারে সম্ভব নয়। তাই বলে রাখি, এই বছর অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই কিন্তু মোহামেডান এসসি নামতে চলেছে। আচ্ছা, পরে পরে বলে রাখি, ইস্ট বেঙ্গলের আপডেটস কি। জর্জে পেরেরা দিয়াস কি সই করবে না? জর্জে পেরেরা দিয়াস কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, তার ট্রান্সফারটা অনেকটা পিছিয়ে গেছে। এটা 50-60% ছিল একসময়, সেটা 20-30% নেমে এসছে। আপাতত জানা যাচ্ছে যে চূড়ান্ত হয়ে গেছে। হ্যাঁ, ফরেনার কিন্তু ইস্ট বেঙ্গলের চূড়ান্ত হয়ে গেছে, সই প্রায় হয়ে গেছে। 90% নিউজ কনফার্ম যে অ্যাটাকার কিংবা নতুন নাম্বার 9 ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। কিন্তু সেটা কে আসবে? বলা হচ্ছে যে ডিয়েগো মরিচিও। হ্যাঁ, ডিয়েগো মরিচিও কিন্তু আপনার অনেকটা এগিয়ে, 50-60% সে কিন্তু এখন এগিয়ে। আমি আগে বলেছিলাম দুজনের মধ্যে যে কেউ আসতে পারে, কিংবা দুজনও আসতে পারে, কিংবা কেউ নাও আসতে পারে। আপাতত বোঝা যাচ্ছে যে জর্জে পেরেরা দিয়াস কিন্তু আসতে পারবে না। অর্থাৎ ডিয়েগো মরিচিওর একটা সম্ভাবনা উঠছে এবং অন্য একটা কোনো ফরেনার প্লেয়ার আসতে পারে। আচ্ছা, তারপরে তারপরে বলে রাখি, ডিফেন্ডার আমাদের যে কেরালা ব্লাস্টার্স ছিল, ওর জুয়ান রদ্রিগেস, এই কেরালা ব্লাস্টার্সের টিমের জুয়ান রদ্রিগেস, সে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিয়েছে। আমরা সুপার কাপে দেখেছি সে অসাধারণ ডিফেন্ডিং করেছে, দারুণ ডিফেন্ডিং করেছে। একটা ওয়াল বলা যেতে পারে অন্তত কেরালা ব্লাস্টার্সের জন্য। সে কিন্তু কেরালা ব্লাস্টার্স ছেড়ে মার্ভেলা এফসি, সেই টিমে যোগদান করে নিয়েছে। অর্থাৎ কেরালার কিন্তু প্রায় 3 থেকে 4টে প্লেয়ার কিন্তু, ফরেন প্লেয়ার কিন্তু কেরালাকে বিদায় জানিয়ে দিয়েছে। এটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে কেরালা ব্লাস্টার্সের জন্য, কারণ তাদের একটা ফ্যান বেস ইকুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মতনও একটা ফ্যান বেস একটা অনেক বড় আছে তাদের। আচ্ছা, তারপরে বলে রাখি আরেকটা খবর। আইএসএল যেরকম বলেছিলাম 14ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন আইএসএল শুরু হবে এবং 17ই মে আইএসএল শেষ হবে। 3 মাসের মধ্যেই কিন্তু, মার্চ, এপ্রিল, মে, 3 মাসের মধ্যেই কিন্তু আইএসএল শেষ হতে চলেছে। হ্যাঁ, 3 মাসের মধ্যে আইএসএল শেষ। অনেকটা ছোট হবে, এএফসির তো স্লট পাচ্ছে না এবার ইন্ডিয়ান কোনো ক্লাবস, কেননা সেই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। আর এবং ডাবল হেডার্স কীরকম হবে, আগে যেরকম দেখা যেত যে হয়তো সানডেতে কিংবা স্যাটারডেতে, যে কোনো সপ্তাহে একটা দিনে ডাবল হেডার্স দেখতে পাচ্ছি, সেটা এখন শুক্র, শনি, রবি 3টে দিনেই কিন্তু ডাবল হেডার্স আছে। অর্থাৎ 3টে দিনে মোট আপনারা 6টা ম্যাচ দেখতে পাবেন এবং তার উপর থেকে টাইমগুলো বলে রাখি, ফার্স্ট যে ম্যাচটা হবে সেটার 5টা থেকে হবে এবং পরের ম্যাচটা 7টা থেকে হবে। অর্থাৎ ম্যাচ এবার কিন্তু এক সপ্তাহের মধ্যে অনেক হতে চলেছে। বাকি দিনগুলোতে যেরকম একটা করে ম্যাচ হয় ওরকম হবেই। অর্থাৎ এই ছিল খবর। এবং আরেকটা বলে রাখি, ওপেনিং ম্যাচ যতদূর সম্ভব চূড়ান্ত হয়ে গেছে এবং খবর আসছে যে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, প্রথম ম্যাচ কিন্তু আগের বছরের ফাইনাল এই বছরের ওপেনিং ম্যাচ হতে চলেছে। এবং সূচি এই কাল কিংবা পরশুর মধ্যে কিংবা আজকেও বেরিয়ে যেতে পারে সূচি। তাই চোখ রাখতে থাকবেন এবং আমাকে ফলো করতে থাকবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।